আজ সকালে আমি আর মানেই এসেছিলাম শিব মন্দিরে। আজকে যেহেতু শ্রাবণ মাসের প্রথম সোমবার, তাই ভাবলাম যে শিব মন্দিরে যাই। মানাই মাঝে মাঝে আসে, আমার আর আসা হয় না। তো আজকে এলাম, বললাম যে চল আমিও যাই। আর ভেবেছিলাম যে প্রচণ্ড ভিড় হবে আজকে, তো দেখলাম না সেরকম ভিড় নেই। তো একজন দুজন করে আসছেন। একদম বাড়ির কাছেই আমাদের মন্দির। আমাদের পুজো কমপ্লিট করে এবার বাড়ি যাচ্ছি। এখনই অনেকটা ভিড় হয়ে যাচ্ছিল দেখলাম। রোদ্দুরটা দেখেছিস, আমরা যাচ্ছি বলে কমে গেল। এতক্ষণ প্রখর রোদ ছিল, আমরা যাচ্ছি তো তাই দেখলো যে ভগবান দেখলো যে আমাদের গরমে কষ্ট হচ্ছে, ওই জন্য রোদ কমিয়ে দিয়েছে। তো দেখতে যাচ্ছি সেটা। আমরা পুজো দিয়ে এসে শুধু গাছ দেখতে দেখতে যাচ্ছি, কার বাড়িতে কি গাছ আছে। বর্ষাকাল আসছে তো কোন ডালটা কাটা যায় সেই চেষ্টা। আর বাড়ি ফিরে দেখি কোকো একদম সারা বাড়ি তাণ্ডব করে বেড়াচ্ছে। ওই যে মায়ের পাশে গিয়ে শুয়ে পড়েছে। ওই দেখো মাকে ডিঙিয়ে চলে। আজকের কাগজ ও খেলা পেয়ে গেছে, আবার দেখছে তুমি আসছো না। কি হয়েছে? দৌড়ে দৌড়ে একদম কোকো পুরো হাঁপিয়ে গেছে, ও ঘুমিয়ে পড়েছে। আর এই সময় এসেছে মায়ের ওষুধগুলো, সারা মাসের ওষুধটা। তো মানাই বললো যে তাহলে আমি এই সুযোগে গুছিয়ে রেখে দিই, বাক্সে যেমন করে রাখা হয়, না হলে না কোকো ভীষণ এসে মুখ দেবে, টানাটানি করবে। ওই জন্য মানাই এই সুযোগে ওগুলো সব গুছিয়ে রেখে দিচ্ছে। আর এদিকে দুপুরবেলা খাওয়ার পর তোমাদের দাদার অবস্থা দেখো, রোজ মোবাইলটা হাতে নিয়ে ঘুমিয়ে পড়বে, কিন্তু কিছুতেই ওকে বিশ্বাস করানো যাবে না যে ও ঘুমিয়ে পড়েছে। খালি বলবে কি আমি খবর শুনছি। আজকে মানাই বলছে দেখো অবস্থা, আমি এত খোঁচাচ্ছি তবুও উঠছে না, এত ঘুমিয়ে কাঁদা। দেখো মোবাইল পুরো ঘুরে গেছে, মোবাইলে সিনেমা চলছে, পুরো আমাদের দিকে ঘুরে গেছে। তবুও ওকে মানে বিশ্বাস করানোর জন্য ভিডিওটা করেছি যে দেখো তুমি সত্যিই ঘুমিয়ে পড়ো। কাণ্ড ও সব সময় মুখে একটা কিছু চাই, সব সময় মুখে একটা কিছু চাই। তুমি বেরোলে না? 10 মিনিট বাদে করলো ফোন করছে। একদম রিল্যাক্স মোডে টিভি দেখছে। দেখ মানে রাজকীয় চলে মা টিভি দেখছে সিরিয়ালে। বেগুন দাদা এখানে গাছের নামগুলো, ও এগুলো কথার গাছ। আর এখানে মারামারি চলছে। আর চুমু খাস না, ওর গালগুলো পুরো সরু হয়ে গেছে। দেখ পুরো, দেখো গালগুলো পুরো সরু হয়ে গেছে না, বলো সারাক্ষণ শুধু দেখো পচাত পচাত করে চুমু খেয়ে যাচ্ছে। ওরা করিস না ওকে, ওই জন্য ওকো এরকম জ্বালাচ্ছে তোমাকে। না মা, হ্যাঁ আমি একটু বেরোবো তো, আমি দোকান থেকে ঘুরে চলে আসবো, বেশি দেরি হবে না। আমি এখন একটু বেরোই, বেরিয়ে কয়েকটা জিনিস কেনার আছে, সেগুলো সেরে আসবো। তারপরে আজকে রান্না সেরকম কিছু তাড়া নেই। আজকে যেহেতু মানে তেল ঠেলের কিছু খাওয়া হবে না, ওই আমি মা আর মানাই আমাদের একরকম খাবার করব। আর তোমার দাদার তরকারি সকালে করা আছে, আর রুটিটা শুধু একটু করব, ব্যাস। ও দুটো রুটি তিনটে রুটি করে নেবো, শুধু বেশি সময় লাগবে না এসে। ঠিক আছে চলো, আর দেরি করছি না, আমি একটু বেরোবো তো। আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে পরের ব্লগে।